এই ভান্তারা মোড়ের পূর্ণভূমিতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই পথসভার আয়োজন করা হয়েছে। এই উক্ত পথসভার উপস্থিত আছে আমাদের এই মন্ডলের মন্ডল সভাপতি সম্মানীয় নারায়ণ সরকার মহাশয়, উপস্থিত আমার জেলার বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি, যিনি ইহলোক থেকে পরলোক গমন করেছেন আর তার শান্তি কামনা করি আমরা সকলে মিলে। আজকে উপস্থিত অন্যতম জেলা সম্পাদক আমাদের রঞ্জিত রায় মহাশয়, উপস্থিত মন্ডলের সাধারণ সম্পাদক শোভনদা, জয়ন্তদা, উপস্থিত আমাদের এই বুথের বুথ সভাপতি অন্তুদা, মহিলা মোর্চার সভানেত্রী আমাদের প্রিয়াঙ্কা দি, উপস্থিত আমাদের লব ভাই, উপস্থিত আমাদের সুজন ভাই, বাবুদা, দিলীপদা, উপস্থিত আমাদের তেলুদা, দীনেশদা, ভিজিদা, তৎস এত এলাকা সুরজিৎদা রয়েছে, তৎস এত এলাকার ক্রেতা বিক্রেতা সকল ভারতীয় জনতা পার্টির সমর্থক সদস্যদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গৌরী অভিনন্দন জানিয়ে বন্ধুগণ দুটার কথা বলছি আপনাদের সামনে। আজকের যে এই পথসভার যে উপস্থিতি, এই উপস্থিতি ভারতীয় জনতা পার্টির কাছে যত সুমঙ্গল, তৃণমূলের কাছে সেটা সুমঙ্গল নয়। এটা নাকি তৃণমূলের কাছে সেটা সুমঙ্গল নয়। কেন? কারণ তারা বুঝে গিয়েছে যে 26-এর নির্বাচন, এই নির্বাচনে তাদের বিসর্জন নিশ্চিত। আজ আমরা দেখছি যে ভারতীয় জনতা পার্টির ছোট উঠোন বৈঠক থেকে শুরু করে বড় ধরনের উঠোন বৈঠক অথবা বাইক র্যালি থেকে শুরু করে সাইকেল র্যালি অথবা যে কোনো গৃহ সম্পর্ক অভিযানে যেভাবে সাধারণ মানুষ পাশে এসে দাঁড়িয়েছে, এই দাঁড়ানোটা তৃণমূলের কাছে, টিএমসির কাছে এটা দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ তাদের কাছে কোনো লোক নেই। আমার পূর্ববর্তী বক্তারা বললেন, কি বললেন? বললেন এটাই যে তারা দেখাতলা প্রকারে মানুষের উপস্থিতি, অর্থাৎ তৃণমূলের যে প্রোগ্রামগুলোর যে উপস্থিতি, তাদের যে উপস্থিতির হার ভারতীয় জনতা পার্টির যে কোনো কার্যক্রমে অর্থাৎ একটা উঠোন বৈঠক থেকেও নগণ্য বন্ধুগণ, তাতেই তারা দুশ্চিন্তা বন্ধুগণ। আর সেই জায়গা থেকে তারা বিভিন্ন তাদের কার্যক্রমে সমস্ত স্তরের যারা সাধারণ টিএমসি ভোটার রয়েছে বা সমর্থক রয়েছে তাদেরকে চমকানো হচ্ছে। কেন জানেন? তার একটাই কারণ, তারা বলছেন যদি তৃণমূলের কোনো বৈঠক বা মিছিলে আপনারা অংশগ্রহণ না করেন তাহলে আপনাদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে, বিভিন্ন রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে। আর সেই জায়গা থেকে বন্ধুগণ আমরা কি দেখছি, তৃণমূলে এই উপস্থিতির হার এত কম, সেটাই তাদের কাছে দুশ্চিন্তা হচ্ছে। আজকে আমরা দেখছি যে কিনা প্রত্যেকটা এলাকার এই 15 বছর ধরে একটি সরকার রয়েছে, যে সরকারের সার্বিক ক্ষমতা অফুরন্ত ক্ষমতা। তারা ইচ্ছে করলে তারা রাস্তাঘাটের প্রয়োজনীয়তা, লাইটের প্রয়োজনীয়তা, জলের প্রয়োজনীয়তা সীমিত সময়ের মধ্যে করে দিতে পারে। কিন্তু আমরা দেখছি কি, তারা এবারের নির্বাচনে, যেটা কিনা 16 নির্বাচনে হোক বা 21-এর নির্বাচনে হোক, কোন রকম ভাবে তাদের কাছে মনে হয়েছিল যে না তারা হয়তো নির্বাচনে তারা পাশ করে যাবে। কিন্তু এবারের নির্বাচনে তারা বুঝে গিয়েছে যে ভারতীয় জনতা পার্টি 26-এর নির্বাচনে জয়যুক্ত হতে চলেছে বিপুল সংখ্যা ভোটে। আর সেই আতঙ্ক থেকে টিএমসি পার্টিরা বিভিন্ন জায়গায়
টিএমসি পার্টিরা বিভিন্ন জায়গায় কি করছে, রাস্তাঘাট, লাইট, জল, যেখানে যা যা বলে সবকিছু দিতে শুরু করছে। বন্ধুগণ, এটাই তাদের বিফলতার পরিচয়। কারণ 15 বছর ধরে তারা কিছু দেয়নি, তারা দেওয়ার প্রয়োজন মনে করেনি, তারা এখন প্রয়োজন মনে করছে। কেন? তারা বুঝে গিয়েছে মানুষের হাত তাদের পাশে নেই। তাই তো একমাত্র আমরা নাকি মানুষের হাতে তাদের পাশে নেই। তারা দেখছে তাদের পেছনে যদি তাকায়, তারা দেখছে কোন লোক, কোন সংখ্যা, কোন প্রতিনিধি তাদের পাশে নেই। বন্ধুগণ, অবাক লাগে এমন একটি শাসক পার্টি, যে পার্টিতে নাটকের মঞ্চিত্র তৈরি হয়, নাটকের অভিনয় তৈরি হয়, আর সেই অভিনয়ের জগৎ থেকে আপনারা 2021 সালের নির্বাচনে দেখেছেন যে সর্বোচ্চ যে টিএমসির কমান্ডো মাননীয় মুখ্যমন্ত্রী, উনি কিভাবে মানুষের ইমোশনালকে, মানুষের মনকে ছুঁয়ে নেওয়ার জন্য উনি ভাঙ্গা পায়ে অভিনয় করলেন। বললেন তো নাকি? ভাঙ্গা পায়ে অভিনয় করলেন। আর অভিনয় করার ফলস্বরূপ কি হলো? পশ্চিমবঙ্গের জনগণ খুব সহজ সরল জনগণ, এখানকার মানুষরা বেশি কিছু আশা করে না, কিন্তু তারা দেখলেন যেহেতু মাননীয় দীর্ঘদিন ধরে এই বাংলায় লড়াই করে চলেছে বিভিন্ন সূত্রে, এবার না হলে একবার সুযোগ দেওয়া হোক, এবার না হলে একবার সুযোগ দেওয়া হোক। আর সেই সুযোগ থেকে সাধারণ মানুষ কি করলেন? মানুষ আশীর্বাদ করলেন, কিন্তু সেই আশীর্বাদ ভালোভাবে তারা গ্রহণ করলেন না। তারা ভাবলেন মানুষ হয়তো ভয়ে ভীতিতে বিভিন্ন রকম সুযোগ সুবিধা থেকে যাতে বঞ্চিত না হয়ে যায়, তারা তার জন্য তাদেরকে ভোট দিলেন, টিএমসিতে ভোট দিলেন। কিন্তু এবারের চিত্র সম্পূর্ণ আলাদা, এবারের চিত্র সম্পূর্ণ আলাদা। এখানকার সুখদেবপুর অঞ্চলে, ভ্যানকারা মোড়ে, বিভিন্ন সুখদেবপুর অঞ্চলে, বিভিন্ন এলাকাতে যে সমস্ত টিএমসির নেতারা রয়েছে, আমি তাদের উদ্দেশ্যে জানাতে চাই, আপনাদের দিন ঘনিয়ে এসছে। কারণ আপনারা এক সময় হয়তো সাইকেলে চলার ব্যবস্থা আপনাদের ছিল না, সাইকেল কেনার ব্যবস্থা আপনাদের ছিল না। আপনারা আজকের দিনে হয়তো বুলেরো হোক, স্করপিও হোক, বড় দামি গাড়িতে ঘুরছেন। আপনারা, আপনাদের এই সুযোগ সুবিধা ছিল না। আপনারা এই সুখদেবপুর অঞ্চলের সাধারণ মানুষের ঘরের টাকা, বয়স্ক ভাতার টাকা, রূপশ্রীর টাকা, কন্যাশ্রীর টাকা, লক্ষ্মী ভান্ডারের টাকা, বিভিন্ন টাকা মানুষের তার সাথে সাথে মানুষের এই রাস্তার টাকা, জলের টাকা খেয়ে খেয়ে আপনারা নিজেদের পেট ভরেছেন। আপনাদের উদ্দেশ্য জানে নাকি এই পেট ভরা রাস্তা, এই পেট ভরা পকেট আপনারা খালি করতে এই 4 তারিখ সময় লাগবে। কত তারিখ? 4 তারিখ। 4 মে আপনাদের পকেট খালি হয়ে যাবে। কারণ ভারতীয় জনতা পার্টির কাছে লিস্ট রয়েছে, লিস্ট তালিকা রয়েছে। প্রত্যেক টিএমসি নেতা, সুখদেবপুরের নেতা যত রয়েছে, যত গুন্ডাই হোক, যত মস্তানি হোক, যত ধরনের চতুর লোক হোক, প্রত্যেকের ক্ষেত্রে লাল ফাইল তৈরি করা হয়েছে। আপনাদের প্রত্যেকের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি 4 তারিখের পর আমরা বলে রাখছি, প্রত্যেকের বিরুদ্ধে নন বেলেবল কেস দেওয়া হবে। নন বেলেবল কেস, যে কেসে আপনারা জবালয়ের মতন মেয়েকে হত্যা করেছেন, জবালয়ের মতন মেয়েকে মার্ডার করেছেন, জবালয়কে ভুললে চলবে না। আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কেউ ভুলতে চাই না, কারণ আমরা চাই না জবালয়ের সাথে যেটা ঘটনা ঘটেছে, সিংহরকার অন্য মেয়ের সাথে, সুখদেবপুরে অন্য মেয়ের সাথে, কুসুমুন্ডি বিধানসভার অন্য মেয়ের সাথে, দক্ষিণ দিনাজপুর অন্য মেয়ের সাথে ঘটনা ঘটুক। আপনারা সকলে জানেন আজকে যে জবালয়কে আমরা স্মরণ করছি, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে অবাক লাগে। এই নির্বাচন ঘন্টা বাজার ঘুরতে আমাদের এই গুণাজপুর কোর্টে বেকুসুর খালাস হয়ে গেল। সেই আসলে বেকুসুর